ঈমান আনো। কেমন ঈমান আনবা? কামা আমানান নাস, যেমন তারা ঈমান আনছে। বেলাল কেমন ঈমান আনছে? বেলাল তো আমার আপনার মতন টাকাওয়ালা ছিল না, চেহারাওয়ালা ছিল না, বংশগত গোলাম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হযরত বেলাল কাজের ফাঁকে আল্লাহর নাম ডাকে, আল্লাহর নাম ডাকে আল্লাহু আকবার। বেলাল কাজের ফাঁকে ফাঁকে কার নাম ডাকে? আল্লাহু আকবার। এই যুবক ভাই, তুমি যেই কাজটা করো, হাত কাজ করে, পা কাজ করে, কিন্তু জবান কোনো কাজ করে না। আল্লাহর নামে জিকির করবা। এই কৃষক ভাই, তুমি তো মাথায় বোঝা বহন করছো, হাত তোমার কাজ করে, পা তোমার হাতে, জবান তোমার কাজে লাগে না, আল্লাহর জিকির করো। ব্যবসায়িক ভাই, সময়কে কাজে লাগান। আপনি দোকানদারি করতেছেন, হাত নড়ে, পা নড়ে, তো আপনার জবানটা নড়ে না। আপনি আল্লাহর নামের জিকির করেন। এটা তো সবাই পারবে না। আশিক আর মাশিকের খেলা। যদি ইচ্ছা থাকে, মাওলার ভালোবাসা থাকে, প্রেম থাকে, কথায় শুনেছিলাম, যদি ভালোবাসা থাকে ঘরের মধ্যেও সংসার করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি আপনি যেই মানুষ, সুরতের দিক দিয়ে মানুষ, এই চেহারা সুরতের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। দাম আছে কোনটা? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, চেহারা সুরতের আল্লাহ তাআলার কাছে দাম নাই। দাম আছে কোনটা? বান্দা, তোমার কলবের দাম আছে, আর তোমার দাম আছে নেক আমলে। আমার কলবের দাম আছে, আমার নেক আমলের দাম আছে। আমি দেখতে অনেক উঁচা, দেখতে অনেক ফর্সা, সুন্দর, স্মার্ট, সুদর্শন যুবক, কিন্তু আমার ব্যবহার আচার সমাজের মধ্যে চলে না। দুই বন্ধু তর্কাতর্কি লাগছে, এক বন্ধু গালি দেয় আর এক বন্ধু গালি দেয় না। ওকে জিজ্ঞাসা করা হলে, ওকে গালি দাও না কেন? ও বলে, আমি যে ওকে গালি দেব, গালিটারই অপমান হবে, এই জন্য গালি দিই না। কথা মনে হয় বুঝেন নাই? আমি ওকে গালি দিই না কেন? কারণ আমার গালিটারই কি হবে? অপমান হবে। তাহলে কোন পর্যায়ে থার্ড ক্লাসের মানুষ হলে তার ব্যাপারে, গালির ব্যাপারে এমন মন্তব্য আসে? কথা বুঝেন নাই? আমার আপনার চেহারা সুরতের দাম নাই, দাম আছে কলবের, দাম আছে নেক আমলের। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ডাক দেয়, বলেন, হে ঈমানদার, ঈমান আনো। হে ঈমানদার, ঈমান আনো। হে ঈমানদার, ঈমান আনো, ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে তেমনি জানায় দিলেন, আমিনু কামা আমানান নাস। আমিনু ঈমান আনো, কামা ওই রকম, আমানান নাস যেই রকম ঈমান এনেছে তারা কারা? সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান এনেছে। এরা মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল? বেলালের তো আমার আপনার মতন চেহারা ছিল না, সুরত ছিল না। বেলাল আফ্রিকার লোক ছিল, হাবশী গোলাম ছিল, বংশগত গোলাম ছিল। হযরতে বেলাল একজন মানুষ, যত কালা হোক না কেন রে বাবা, ওই মানুষটার হাতের তালুটা কিন্তু সাদা থাকে। কথা বলেন ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু নবীজির সাহাবী হযরতে বেলাল এমন কালা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন কালা, তার হাতের তালুটা পর্যন্ত কালা ছিল। বেলাল বদনামি করে কথা বলতো, স্পষ্ট কথা বলতে পারতো না। তার ঠোঁটটা ছিল নিচে, ঠোঁটটা ছিল ঝুলানো। এবার নিচের ঠোঁটের সাথে উপরের ঠোঁটটা লাগায় যখন কথা বলতো অনেক দেরি হইতো। এই কারণে বেলাল বদনামি করে কথা বলতো। বংশগত গোলাম ছিল ওই বেলাল। আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেলেন কেন?
আল্লাহর পয়গম্বরের সাহাবী এত বেলালের এত দাম কেন? আমার নবী মেরাজে যায়, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাসূল আরশের পায়ার মধ্যে বেলালের দুনিয়ার মধ্যে হাঁটার আওয়াজ খটখট করে শুনতে পায়। আল্লাহ রাসূল এবার জিবরাইলকে ডাক দেয়া কয়, এ জিবরাইল, আমি নবী তো আরশে, আমার বেলাল তো দুনিয়াতে, কেমন করে আমার বেলালের আওয়াজ আমি জান্নাতে পাই? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখায়, ও সরকার, আপনার সাথে একটা কথা বলা দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তে মনে তালা লাগছে। আর একটা আওয়াজ দেয় সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখায়, ও সরকার, আপনার সাথে একটা কথা বলা দরকার। আপনার সাহাবী হযরত বেলাল দুনিয়ার মধ্যে খরম পায়দা হাঁটে, ওই আওয়াজটা জান্নাতের মধ্যে আপনি শুনতে পান। ওই বেলাল তো আমার আপনার মধ্যে তো সুদর্শন ছিল না। সাধারণত নাইজেরিয়ান লোক, ঘানার লোক, এই সমস্ত লোক মনে হচ্ছে দেখতে খুবই সুন্দর, না? কথা বললেন না যে সুন্দর না, কিন্তু দেখা মাত্রই কিন্তু আমরা এক এক রকম মন্তব্য করি, কি করি না? সারা দুনিয়ার কাফেরদের ওই সময় কাফেরদের মন্তব্য ছিল, ও রাসূল, আপনি দ্বীনের কথাবার্তা বলবেন, আপনার দ্বীনের কথাবার্তা আমরা শুনবো। দ্বীনের কথাবার্তা শোনার পর যদি আপনার কথা ভালো লাগে তাহলে আপনার কালিমা গ্রহণ করব। আল্লাহ রাসূল মনে করলেন বেলালকে যদি একটু সাইড কইরা দুই একটা রাগব বলকে যদি ধরা যায় তাহলে ইসলামের শান শওকত হয়তো বেড়ে যাবে। আমার আপনার মধ্যে তো দেখা যায় যার টাকা পয়সা বেশি আছে একে আগে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক কিনা? দিনদারিত্ব না দেখা টাকাওয়ালা, সুদখোর, জুয়াখোর, মোদারু, জুয়ারু এদেরকে এক নম্বরে রাখে। আওয়াজ করেন না যে? যদি আওয়াজ না করেন বুঝবো বইটা পারার মানুষ এই কাজগুলো করে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেন, ও পয়গম্বর, সারা দুনিয়ার কাফের বেদিনকে যদি এক পাল্লায় করা হয় আর বেলালের পায়ের ধুলো যদি এক পাল্লায় করা হয়, সারা দুনিয়ার কাফের বেদিনকে এক পাল্লায় করা হলেও বেলালের পায়ের ধুলির সমান হবে না। ওই বেলালের কিসের পাওয়ার ছিল? চেহারার পাওয়ার ছিল। কথা বলেন। টাকার পাওয়ার ছিল। কথা না বলে বয়ান আসবে না। টাকার পাওয়ার ছিল, ক্ষমতার পাওয়ার ছিল, সম্পদ প্রভাব প্রতিপত্তির পাওয়ার ছিল। এগুলো কিন্তু পাওয়ার ছিল না। পাওয়ার ছিল লা ইয়ানফাউ মাল ওয়ালা বানু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবের পাওয়ার ছিল। কিসের পাওয়ার ছিল বলেন? কলবের পাওয়ার ছিল। বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কে যেন খবর দেয় উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়েছে। বেলাল আযানটা ফালায়া দৌড় মারছে আর বলে, যে শহরে আমার নবী নাই, আমার নবী নাই, ওই শহরে আমি বেলাল আযান দেব না। বেলাল চলে গেছে, নবীর ইন্তেকাল হয়ে গেছে। বেলাল মদিনা ছেড়ে এবার দামেস্কে চলে গেছে। কিছুদিন পর আবার যখন বেলাল, নবীর সাহাবী বেলাল যখন মদিনায় চলে আসছে, মদিনার লোকেরা এবার ডাকতে কয়, নবীর সাহাবী বেলাল আসছে। বেলালকে অনেকদিন ধরে ধরে দেখি না। ও বেলাল, তুমি একটু আযান দাও, তোমার আযানের মধ্যে নবীকে খুঁজে পাই। বেলাল বেলাল কয়, না, আমি আযান দেব না। যেই শহরে আমার নবী নাই ওই শহরে আযান দেব না। হাসান হুসাইনের মাধ্যমে অনুরোধ করার পর এবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দাঁড়াইলেন, আযানও শুরু, কান্নাও শুরু। বেলাল এবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান দিছে, কান্না বেড়ে গেছে। এবার যখন বেলাল বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল ঠাস করে
যখন বেলালের হুঁশটা ফিরে গেল, বেলালকে ডাক দেয়, ও বেলাল তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলা? বেলাল ডাক দেয়, আমি তো তোমাদের বললাম আমি আজান দিতে পারবো না। আরে আমি কেমন অজ্ঞান হয়ে পড়ে গেছি জানো? আমি যখন আজান দিতাম আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা, আমার নবী নাই, আমার এটার মাথার মধ্যেই নাই। আজকের মুসলমান, আমার আপনার মাথার দিকে তাকাইলে নবীর সুন্নাত নাই, চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? নিমো খারাপ মুসলমান, আমি তোমাদেরকে রে বাবা প্যান্ট শার্টটাই পরা না যায় এটা বলবো না, শুধু কেবলমাত্র এটা বলবো, বলেন তো দেখি প্রত্যেকটা জিনিসের একটা রং সং লাগে কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পর তুমি কেমন করে ইসলামের কাজগুলা হাত হাতা জামা গায়ে দিয়ে তুমি সম্পাদন করো? বিবেকে প্রশ্ন রেখে যা। কোন পয়েন্ট আপনাদের পরিবর্তন হবে জানি না, পরিবর্তন করা আমারও কাজ না, আমার কাজ শোনানোর, আপনাদের কাজ মানা। বেলাল ডাক, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন মিম্বারের দিকে আমি বেলাল এরকম আড়া নজর করে তাকাইতাম আর রাসূলকে দেখতাম। কিন্তু আজকে যখন আমি আযান দিছি, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তখন দেখি নবী নাই। নবীর বিয়োগ ব্যথায় আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। নবীর প্রেমটা এমন ছিল, নবীর অনুকরণটা এমন ছিল, নবী চলে গেছি, নবীর ভালোবাসা অন্তরে রাখছে। ওই বেলালের ঈমান কেমন আছে? ঈমান আনতে হবে কেমন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। কেমন ঈমান আনবা? কামা আমানান নাস, যেমন তারা আনছে। কারা আনছে? সাহাবায়ে কেরাম। আওয়াজ দিয়ে বলেন কারা? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন কারা? যেই সমস্ত কুলাঙ্গারের দলেরা এই 95% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর হাবিবের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে 70 মাপকাঠি মানে না, তাদেরকে এখান থেকে জবাব দিতে চাই, তোরা মৃত্যুর পরেও প্রকৃত মুসলমান হতে পারবি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈমান আনো। কেমন ঈমান আনবা? কামা আমানান নাস, যেমন তারা ঈমান আনছে। বেলাল কেমন ঈমান আনছে? বেলাল তো আমার আপনার মতন টাকাওয়ালা ছিল না, চেহারাওয়ালা ছিল না, বংশগত গোলাম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হযরত বেলাল কাজের ফাঁকে আল্লাহর নাম ডাকে, আল্লাহু আকবার। বেলাল কাজের ফাঁকে কার নাম ডাকে? আল্লাহু আকবার। এই যুবক ভাই, তুমি যেই কাজটা করো, হাত কাজ করে, পা কাজ করে, কিন্তু জবান কোনো কাজ করে না। আল্লাহর নামে জিকির করবা। এই কৃষক ভাই, তুমি তো মাথায় বোঝা বহন করছো, হাত তোমার কাজ করে, পা তোমার হাতে, জবান তোমার কাজে লাগে না, আল্লাহর জিকির করো। ব্যবসায়িক ভাই, সময়কে কাজে লাগান। আপনি দোকানদারি করতেছেন, হাত নড়ে, পা নড়ে, তো আপনার জবান নড়ে না। আপনি আল্লাহর নামের জিকির করেন, এটা তো সবাই পারবে না। আশিক আর মাশিকের খেলা। যদি ইচ্ছা থাকে, মাওলার ভালোবাসা থাকে, প্রেম থাকে, কথায় শুনেছিলাম যদি ভালোবাসা থাকে ঘরের মধ্যেও সংসার করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর ভালোবাসা যদি না থাকে 5 স্টার 7 স্টার হোটেলেও সংসার হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বেলাল কাজের ফাঁকে নবীর দেওয়া সবক আদায় করে, আল্লাহ জিকির আদায় করে। উমাইয়া বিন খালফ ডাক দেয়, কয় এ বেলাল তুই কি বলো? কয় মালিকের নাম ডাকি, মালিকের জিকির করি। কয় তোর বেতন যা আছে এটা বাড়ায় দিব, তোর সুবিধা আছে যা, এটা ডাবল করে দিব। কয় কেন? কয় ইতিপূর্বে আমার যে গোলাম ছিল, এই গোলামটা আমার নামে জিকির করে নাই, তুমি প্রথম জিকির করলা। বেলাল ডাক দেয়, কয় উমাইয়া বিন খালফ, আমি এমন মালিকের জিকির করি, সেই মালিকটা তোমারও মালিক, আমারও মালিক আল্লাহ। উমাইয়া বিন খালফ
ডাক দেখা, তুমি কি মুহাম্মাদের কাছে গেছিলা? কয় হ্যাঁ। উমাইয়া জানে মুহাম্মাদের কাছে যেজন যায় সেজন জীবন দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না। বেলালকে তো ফিরানো যাবেই না। ডাক ডাক কয় বেলাল তুমি ঈমান ছাড়ো। কয় ঈমান ছাড়বো না। তাহলে তোমাকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে শহীদ করে দেওয়া হবে। কয় দে, সমস্যা নাই। বেলালকে তো ফিরানো যাবে না, তবে নতুন করে আবার যেন কেউ ইসলাম গ্রহণ না করে এরকম একটা পরিস্থিতি করা দরকার। সিদ্ধান্ত অনুযায়ী বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া টানবে, অথবা উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুনের নাঙ্গা বানাইয়া খালিকে শটান করে রাখবে, বুকে পাথর চাপা দিয়ে। সিদ্ধান্ত অনুযায়ী এ শাস্তি দেওয়া হলো। আর বেলালকে ডাক দেয়, কয় ও বেলাল, ওই যে আগুন দেখছো এ শাস্তি তোমাকে দেওয়া হবে। বেলাল ডাক দেয়, কয় এটা কি আগুন রে? এর থেকেও বড় কষ্ট পায় জাহান্নামের আগুন। এরে দুনিয়ার আগুন তো সহ্য করতে পারবেন না, গুনাহ করবেন, একজনের গায়ে মাথায় বাড়ি দিবেন, আম চুরি করে খাইবেন, গাছে ফল চুরি করে খাইবেন, দোকানদারিকে মাইরা খাইবেন। এই মাইরা খাওয়ার আগে একটা ম্যাচের কাঠি নিবেন, নিয়ে 1 মিনিট আগুন জ্বালায় জ্বালায় একটা হাত রাখবেন। যদি পারেন তাহলে কইরেন, যদি পারেন তাহলে কইরেন, আমার কোনো আপত্তি নাই। আপনি বাঙালি মানুষ, হিন্দি গান শুনবেন, শুনেন। ওই তো গ্যাস লাইট ধরায় একটু 1 মিনিট আগুনে হাত দিয়ে ধরে রাখতে, যদি পারেন তো দেখেন। আপনি মিথ্যা বলবেন, বলেন। ওই যে সেমেটা একটা মোমবাতি জ্বালায় ওর সামনে আগুনে হাতটা রাখবেন, যদি 2 মিনিট পারেন তো করেন। সুপের কাটা সহ্য করতে পারো না মিয়া? 24টা ঘন্টা মিথ্যার উপর থাকো, মইরা দেখো ফেরেশতাও তোমার জন্য রেডি আছে। বেলালকে শাস্তি দেওয়া হলো, এমন শাস্তি দেওয়া হলো, কিন্তু এরপর ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।